ফের কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন আলু ব্যবসায়ীরা। ভিন রাজ্যে আলু রফতানি নিয়ে জটিলতা না কাটলে মঙ্গলবার থেকে তারা আবার কর্মবিরতি শুরু করবেন বলে জানিয়ে দিয়েছেন। রাজ্যে আলুর চড়া দাম নিয়ন্ত্রণে সম্প্রতি ভিন রাজ্যে আলু রফতানির ক্ষেত্রে কড়াকড়ি শুরু হয়েছিল। এরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো নবান্নে সরকার পক্ষের সঙ্গে বৈঠক করেছিলেন আলু ব্যবসায়ীরা। বৈঠকের পর সরকার এবং ব্যবসায়ী দুপক্ষই আলুর দাম কমাতে উদ্যোগী হয়েছিল। তাতে বাইরের রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে কড়াকড়ি কিছুটা শিথিল হয়েছিল, কিন্তু ব্যবসায়ীদের অভিযোগ সম্প্রতি আবার নতুন করে কড়াকড়ি শুরু হয়েছে, আর সেই কারণেই ধর্মঘটের সিদ্ধান্ত। অন্যদিকে হিমঘরে আলু রাখার সময়সীমা আরও 1 মাস বৃদ্ধি করল রাজ্য সরকার। শনিবার রাজ্য কৃষি বিপণন দপ্তরের তরফে নির্দেশিকা জারি করে নয়া সময়সীমা জানানো হয়েছে। নির্দেশ অনুযায়ী আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত আলু গুদামজাত করে রাখা যাবে। হরিপালে বসেছিলাম মাননীয় বিভাগীয় মন্ত্রী বেচারাম মান্নার সাথে। তারপরেও আমরা সিঙ্গুরে বসেছিলাম। দুবার বসার পরও সরকার যেভাবে আমাদের বলেছিল 26 টাকা কিলো স্টোর গেট প্রাইস, সেটা আমরা করেছি এবং আমরা চালানের লেখাও শুরু করেছিলাম। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে বহির্রাজ্যে যে আলুগুলো যায় সেটা প্রায় আজ থেকে 4-5 দিন ধরে বর্ডারে আটকে রয়েছে এবং আটকে থাকার ফলে আলুগুলো নষ্ট হচ্ছে। আলুর দাম যেভাবে আছে অনেক দাম বেশি, এটা ঠিক এখনও পর্যন্ত আমাদের মনে হয় না। কারণ হচ্ছে যে আলুর দাম যেটা আছে সেটা হয়তো ঠিকই আছে। দাম বাড়ুক এটাও আমরা চাই না, যে সাধারণ ক্রেতাদের অসুবিধা হওয়ার কথা চিন্তা করে আমরা অনেক আলোচনা করেই সিদ্ধান্ত নেবার পর কিন্তু আমাদের উপায় না থাকার জন্য আমরা কর্মবিরতি যেতে বাধ্য হলাম। কিন্তু আমরা চাই যে সবটা স্বাভাবিক হোক, সরকারের মধ্যস্থতায়, মাননীয় বিভাগীয় মন্ত্রীর মধ্যস্থতায় এটা সবটাই স্বাভাবিক হোক। এটা আমরাও চাইছি আগামী সোমবারের মধ্যে যেন স্বাভাবিক হয়ে যায়। ডিসেম্বর মাসের 1 তারিখ হিমঘরে যে পরিমাণ আলু মজুত করা আছে তা গোটা মাসে এই রাজ্যে ব্যবহার করার পরেও উদ্বৃত্ত থেকে যাবে, এমনটাই দাবি ব্যবসায়ীদের। সেই উদ্বৃত্ত আলুই তারা ভিন রাজ্যে পাঠাতে চাইছেন, আর সেখানেই বাধা আসছে, যে কারণে তারা ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছেন। আর ধর্মঘট মানেই আলুর দাম বাড়ার আশঙ্কা। নতুন করে আবারও আলুর দাম বাড়লে সাধারণ ক্রেতা যারা তারা সমস্যায় পড়বেন এবং এই বাজারে যে সমস্ত খুচরো বিক্রেতারা রয়েছেন তারাও বলছেন যে তাদের বেশি দামে আলু কিনতে হবে, আর সাধারণ ক্রেতা যারা তাদেরকেও বেশি দামে আলু বিক্রি করতে হবে। সমস্যা সব জায়গাতেই। এই সমস্যার সমাধান কোথায়, সরকার কী উদ্যোগ নেবে সেটাই এখন দেখার। ব্যবসায়ীরা চাইছেন যে দ্রুত তারা আবার আলোচনায় বসতে এবং সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিতে, যে ভিন রাজ্যে যাতে আলু পাঠানোর ব্যবস্থা করা যায়। হুগলি থেকে বিধান সরকার, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।